হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখন রয়েছি তাবাকশিতে, আর এই সুন্দর হোমস্টের নাম হচ্ছে অর্গানিক ফার্মস্টে। দাওয়াই পানির মতো এখানেও আমাদের সেম প্যাকেজ ছিল, 1400 টাকা পার হেডে, 3 বেলা খাবার, 2 বেলা চা আর 1 বেলা ইভিনিং স্ন্যাক্স। আর আজকে আমরা এখান থেকে বাড়ি ফিরবো, তাই যতগুলো খালি বোতল ছিল সেইগুলো আগে প্রথমে ভরে নিলাম। তাবাকশিতে কিন্তু আমাদের একটু জল কিনে খেতে হয়নি, কারণ এখানকার ন্যাচারাল যে জলের সোর্স সেটা এতটা ভালো ছিল। আমরা যতবার চেয়েছি হোমস্টের মালিক কিন্তু নিজে থেকে সেই জলগুলো ভরে দিয়েছেন। 8টা নাগাদ গরম গরম লুচি আর ছোলার তরকারি দিয়ে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, কারণ ব্রেকফাস্টের পরে আমরা একটু সাইট সিং করতে বেরোবো। আর আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল। হোমস্টে থেকে বেরোলেই সামনে একটা ছোট্ট বাজার মতো পড়ে, আর এই বাজারের পাশ দিয়েই কিন্তু রংভং নদী বয়ে যাচ্ছে। আর এই নদীর উপরে যে টেম্পোরারি ব্রিজটা দেখা যাচ্ছে, এটা কিন্তু আগের বছর অক্টোবর মাসে তৈরি হয়েছে, কারণ এরই সামনে যে একটা লোহার বড় ব্রিজ দেখতে পাচ্ছ, একটা সাইড আগের বছর ভেঙে গিয়েছিল। বর্ষাকালে পাহাড়ি নদী কিন্তু খুব ভয়ঙ্কর হয়ে ওঠে, এটাই তার প্রমাণ। একদিনের ভারী বৃষ্টির কারণে ব্রিজের একটা পাশ কিন্তু নদীর জলে ভেসে চলে গিয়েছে, আর সেই রাতে প্রচুর পর্যটক এখানে আটকেও গিয়েছিল। আর এই রংভং নদী ক্রস করলেই ডান দিকেই একটা মন্দির দেখতে পেয়েছিলাম, যে মন্দিরটা হচ্ছে রাম সীতার মন্দির। ভেতরে ভগবান রাম এবং সীতা মায়ের মূর্তি ছিল সুন্দর, এবং সেখানে পুজোও হচ্ছিল। মন্দির থেকে বেরিয়ে আমরা ভাঙা ব্রিজটা দেখতে গিয়েছিলাম। ব্রিজের একটা সাইড দিয়ে হাঁটা চলার জন্য একটা ছোট্ট রাস্তাও করে দেওয়া রয়েছে, বাকি ব্রিজটা কিন্তু এমনি ভালোই আছে। এই যে এই ব্রিজের তলা দিয়ে রংভং নদীটা এসে বড় ব্রিজটা হয়ে এই সাইডটাতে বয়ে যাচ্ছে। আর ফাঁকা ব্রিজ পেয়ে এই সুযোগে আমরা ছোট্ট করে একটু পোস্ট ওয়েডিং শুট করে নিলাম এখানে। আজা কোথায় গেল? গ্রামটা একটু ঘোরাঘুরির পর ফেরার পথে এই যে দেখো বুবুডন কি খুঁজে পেয়েছে, বাচ্চাদের খেলা। এসব দেখলেই ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছা করে। চারপাশটা ঘুরতে ঘুরতে অনেকটা বেলা হয়ে গেছে, এইবার আমাদের বিদায় নেওয়ার পালা। হোমস্টে মালিকদেরকে বাই বাই করে এই যে আমরা গাড়িতে উঠে পড়ছি। এবার আমরা এখান থেকে যাব মিরিক হয়ে এনজেপি, কিন্তু ট্রাস্ট মি, এখান থেকে বেরিয়ে মেন রাস্তা অব্দি যাওয়ার রাস্তাটা খুবই খতরনাক ছিল। তারপর মেন রাস্তাতে উঠেও যে রাস্তা ভালো ছিল একদমই নয়। ড্রাইভার আমাদের জানালো যে বিগত 10 বছর ধরে এখানে কোনো রাস্তাই তৈরি হয়নি। রীতিমতো আমরা সব ভয় পেয়ে গিয়েছিলাম। ফাইনালি মিরিক পৌঁছে আমরা এই যে মিরিক পার্কে ঢুকেছিলাম 20 টাকার টিকিট কেটে পার হেড। পার্কের পাশে যে মিরিক লেক আছে, সেইখানে বেঞ্চে বসে লেকটা দেখতে যে কি ভালো লাগছিল। পার্কে কিছুক্ষণ কাটিয়ে আমরা ভাবলাম পার্কের উল্টো দিকে একটা আই লাভ মিরিক বলে একটা জায়গা আছে, ওইখানে আমরা যাব। পার্ক থেকে বেরিয়েই প্রথমে এই হলুদ ব্রিজটা ক্রস করতে হবে, আর এখানে কিন্তু অনেক অ্যাক্টিভিটি হয়, হর্স রাইডিং, লেকের মধ্যে বোট রাইডিং করতে পারো। আর বুবুডন এখানে এসে ট্র্যাডিশনাল ড্রেস পরার সিদ্ধান্ত নিল। সবাই দেখো বুবুডনকে ফাইনালি কেমন লাগছে, একদম পুরো নেপালি বউয়ের মতো লাগছে। আর এই ড্রেসগুলো কিন্তু 50 থেকে 100 টাকার মধ্যে পাওয়া যায়, ছেলে মেয়ে সবারই অ্যাভেলেবেল। কিছুটা ঘুরতে ঘুরতেই হঠাৎ করে ঝমঝমে নেমে গেল বৃষ্টি, আর বৃষ্টির মধ্যেই কোনো মতে ফটোশুট করে আমরা লাঞ্চের জন্য চলে এসেছিলাম পাশে একটি রেস্টুরেন্টে। অনেকদিন পর শখ করে একটু ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম, কিন্তু ভাই একটুও ভালো লাগেনি খেতে। মিরিককে টাটা জানিয়ে আমাদের গাড়ি ছাড়লো নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে। আর এই যে নদীটা ক্রস করছি, দুধিয়া নদী। আগের বছর এই ব্রিজটাও সেম টাইমে ভেঙে গিয়েছিল। পাশ দিয়ে টেম্পোরারি তৈরি হওয়া ব্রিজের উপর দিয়ে আমরা ক্রস করেছিলাম, আর সামনে দেখতে পাচ্ছ একটা পাকাপোক্ত লোহার ব্রিজ তৈরি হচ্ছে। তবে এই ব্রিজটাও কিন্তু 19 তারিখ বৃষ্টিতে ভেসে গিয়েছে পুরো। ভাগ্য ভালো যে তার আগেই আমরা চলে এসেছিলাম। ফেরার সময় আমাদের সারাং এক্সপ্রেস ছিল ভোর 4:20-তে, তাই আমরা এনজিপি স্টেশনের পাশেই একটা হোটেল নিয়ে নিয়েছিলাম। এবার সবাই মিলে একটু ঘুমিয়ে নেব। দেখা হবে পরের ব্লগে। টাটা।